গুড মর্নিং। আমরা এখন সমান্তর প্রগতির দীর্ঘ উত্তরধর্মীর অঙ্কগুলো নিয়ে আলোচনার মধ্যে রয়েছি। এর আগের ভিডিওতে তোমরা 10 পর্যন্ত মানে দীর্ঘ উত্তরধর্মী 10 পর্যন্ত করে নিয়েছো। আজকে আমরা দেখব 11 এবং তার পরবর্তী অঙ্কগুলো কিভাবে করা যায়। দেখো, 11 অঙ্কটা কি দিয়েছি? এবিসি সমান্তর শ্রেণীতে আছে, মানে এপিতে আছে, তাহলে প্রমাণ করতে হবে এই তিনটেও সমান্তর শ্রেণীতে থাকবে। তো আমরা প্রথমেই এইটা থেকে লিখে নেব, যেহেতু এবিসি সমান্তর শ্রেণীতে আছে তাহলে আমরা বলতে পারবো অতএব বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি। এটা দেওয়া তথ্য। আর কি প্রমাণ করতে হবে সেটাও আমরা লিখে নেব। তাহলে প্রমাণ করতে হবে এই তিনটে সমান্তর শ্রেণীতে আছে, তার মানে প্রমাণ করতে হবে যে b ইনটু 1/c প্লাস 1/a মাইনাস a ইনটু 1/b প্লাস 1/c সমান c ইনটু 1/a প্লাস 1/b মাইনাস b ইনটু 1/c প্লাস 1/a। তার মানে এটা মাইনাস এটা সমান এটা মাইনাস এটা। এটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলেই আমাদের এটা প্রমাণ হয়ে যাবে, তাই না? তাহলে এখন আমরা লেফট হ্যান্ড সাইড নেব। এরকম করেই আমরা আগে প্রমাণগুলো করেছিলাম। তাহলে লেফট হ্যান্ড সাইডে আমরা পাচ্ছি বিটাকে গুণ করে নিচ্ছি, তাহলে বি বাই সি প্লাস বি বাই এ মাইনাস এ বাই বি মাইনাস এ বাই সি হলো। এটাকে যদি আমরা এলসিএম করে নিই তাহলে এলসিএম হবে এ বি সি। তাহলে উপরে আমরা কি পাবো? উপরে আমরা পাবো এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার সি মাইনাস এ স্কোয়ার বি। এটা পাচ্ছি আমরা। এখন এইখান থেকে যদি আমরা এ বি স্কোয়ার আর এ স্কোয়ার বি থেকে যদি আমরা মানে প্রথমটা আর শেষটা থেকে যদি আমরা এ বি কমন নিই তাহলে পাচ্ছি বি মাইনাস এ। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই টার্মগুলোকে নিয়ে আসা, ঠিক আছে? এইগুলোই কিন্তু অঙ্কতে শিখতে হবে যে কেন এটা করলাম, কেন এটার সঙ্গে এটা কমন নিলাম না, কেন এটার সঙ্গে এটা কমন নিলাম না, তো আমরা এটার সঙ্গে এটা কেন নির্বাচন করলাম। তো উদ্দেশ্য হচ্ছে এই বি মাইনাস এ বা সি মাইনাস বি এইগুলোকে যদি পেয়ে যাই সেইটা আমাদের লক্ষ্য হবে, ঠিক আছে? আবার এইখানটা যদি ফ্যাক্টর হয় সেটাও আর একটা বলতে পারো। আর এই দুটো থেকে কত কমন যাচ্ছে? এই দুটো থেকে কমন যাচ্ছে প্লাস সি। প্লাস সি কমন গেলে পড়ে থাকছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো আমরা এইভাবেই কমনগুলো নেব। এখানে দেখো বি মাইনাস এটাও যেমন পেয়ে যাব, আবার সেই রকম এখানে ফ্যাক্টরটাও হবে। তাহলে এটাও আমাদের একটা লক্ষ্য রাখতে হবে, ফ্যাক্টর যেন হয়। ফ্যাক্টর না হলে কিন্তু কমন নিয়ে শুরু হবে না। তাহলে ফ্যাক্টরটাও হচ্ছে। তাহলে উপরে দেখো বি মাইনাস এ যদি আমরা কমন নিয়ে নিই তাহলে কি পাবো? এ বি এখানে পাবো প্লাস এখানে বি মাইনাস এ কমন গেলে বি প্লাস এটা থাকছে, তাহলে বি প্লাস এর সঙ্গে সি গুণ করলে আমরা পাচ্ছি বিসি প্লাস এসি বাই এ বি সি হলো। এবার আমরা যখন রাইট হ্যান্ড সাইডটা দেখব, তো রাইট হ্যান্ড সাইডে এসে যখন এটার মান বার করব একই রকম ভাবে তখন দেখব এই বি মাইনাস এ এর জায়গায় শুধু সি মাইনাস বি এসছে, আর বাকিটা সব এটা যা আসছে সবটাই একই আসবে। তখন আমরা b মাইনাস a এর জায়গায় b মাইনাস a এর জায়গায় সরি ওদিকে c মাইনাস a b আসবে, তো c মাইনাস b এর জায়গায় b মাইনাস a লিখে দেবো। তাহলে এটার সঙ্গে এটা মানে লেফট হ্যান্ডের সঙ্গে রাইট হ্যান্ড সমান হয়ে যাবে। তাহলে এটা নিজে শেষ করতে পারবেন অঙ্ক। আমি কি বলছি এটা কিন্তু শুনতে হবে, শুধু এই পর্যন্ত অঙ্কটা লিখে নিলে তারপরে আর করতে পারলে না এটা নয়। কি বলে দিলাম তো আমি অঙ্কটা কিভাবে করতে হবে। তো সেই জন্য অঙ্ক সবসময় কথাটাও কিন্তু শুনতে হবে। শুধু ছবিটা দেখে নিলাম আর হয়ে যাবে তা কিন্তু কখনোই হবে না, ঠিক আছে? তারপরে দেখো 12টা 11টার মতোই এবিসি সমান্তর শ্রেণীতে আছে, তার মানে আমরা পেয়ে যাব এ বি সি এপিতে আছে, এপিতে আছে, অতএব আমরা পেয়ে যাব বি মাইনাস এ সমান সি মাইনাস বি। আর যেটা প্রমাণ করতে হবে সেটাকে আমরা এটা এইভাবে লিখতে পারি। প্রমাণ করতে হবে এখানে আমরা এই রকম যদি লিখি তাহলে একটা সুবিধা বেশি পাবো যে 1/√b প্লাস √c প্লাস প্রথম প্লাস তৃতীয় মানে
a প্লাস সি ইকুয়াল টু 2b, এই আকারের কথা বলছি। তাহলে রুট বি প্লাস রুট সি প্লাস 1 বাই রুট এ প্লাস রুট বি সমান 2 ইন্টু 1 বাই রুট সি প্লাস রুট এ। এইটা আমাদের যদি প্রমাণ করতে হয় তাহলে এই দুটো যোগ করে নেব আমরা। তাহলে লেফট হ্যান্ড সাইড কি পাবো, 1 বাই রুট বি প্লাস রুট সি 1 বাই রুট এ প্লাস রুট বি। তো এখানে আমরা যেটা করব, দেখো এই জায়গাটা একটু শুধু দেখে নাও, তারপর নিজে করতে পারবে। এটা হচ্ছে রুট বি মাইনাস রুট সি বাই বি মাইনাস সি, ঠিক আছে। এটা হচ্ছে রুট এ মাইনাস রুট বি বাই এ মাইনাস বি। এখানে দেখো বি মাইনাস এ মানে যদি সি মাইনাস বি হয়, তাহলে এ মাইনাস বি মানে বি মাইনাস সি হবে, তাই না? তাহলে আমরা এটা করতে পারবো, এটা বি মাইনাস সি, আর এটা করতে পারবো বি মাইনাস সি, যেহেতু আমাদের দেওয়া আছে বি মাইনাস এ সমান সি মাইনাস বি দেওয়া আছে, তাই না? এবার নিশ্চয়ই একই লসগু পেয়ে যাবো আমরা। তো একই লসগু পেয়ে যাবো মানে উপর দুটো আমাদের যোগ করে দিলেই হয়ে যাবে। তখন আমরা দেখব এটার কাছাকাছি প্রায় পৌঁছে যাব। তো একটু এদিক ওদিক করে তোমরা এটা শেষ করে নেবে, ঠিক আছে। তারপরে দেখো 13টা ইম্পর্টেন্ট অঙ্ক, তো একটু মনে রাখবে। দেখো এখানে বলেছে a1 a2 a3 an সমান্তর শ্রেণীতে আছে। তো সেই হিসেবে আমরা এখানে ধরে নেব যে a2 a1 a3 a2 a4 a3 সবগুলোর অন্তর হচ্ছে মানে সাধারণ অন্তর হচ্ছে d, ঠিক আছে। এবার আমরা কেন এরকম ধরলাম, এতগুলো কেন ধরলাম, কারণ এখানে আমরা একটা 1/d লিখব, দিয়ে তাহলে প্রত্যেকটাতে আমরা একটা করে d গুণ করতে পারছি, তাই না? 1/d দিলে এখানে একটা d গুণ হবে, এখানে একটা d গুণ হবে, তারপরটা তো একটা d গুণ হবে, তো সব জায়গায় এখানেও একটা d গুণ হবে, তো সব জায়গাতে একটা করে d গুণ হবে, ঠিক আছে। এইবার আমরা কি করব, এটা তো 1/d রয়েছে, এই d এর জায়গায় আমরা কি লিখব, যেহেতু d এর মান এগুলো সবই d এর মান, এই d টার জায়গায় a1 a2 দিয়ে যে d টা আছে মানে এইটা লিখব, a2 a1 বাই a1 a2। তো এইভাবে সবগুলো লিখব। এটাতে লিখব কোনটা, a3 a2 বাই a2 a3। এইভাবে আমরা সবগুলো, এখানে কোনটা লিখব, এখানে লিখব এটা an an 1 an 1 ইনটু an হলো। এরপর এইখানে আমরা যদি সেপারেট করে নিই মানে a2 বাই এটা, তাহলে a2 বাই এটা মাইনাস a বাই এটা, তাই তো ভাগ তো করে নেওয়া যায়। এখানে যদি ab বাই c হয়, a প্লাস b বাই c হয়, তাহলে আমরা কিন্তু এটাকে সেপারেট করে লিখতে পারি a বাই c প্লাস b বাই c, আলাদা আলাদা করে লেখা যায়, তাই না? তাহলে এখানেও যদি আমরা আলাদা করে দিই তাহলে এটা হবে 1 বাই a1 মাইনাস 1 বাই a2 প্লাস, এখানে দেখো 3 3 কেটে যাচ্ছে প্রথমে, তাহলে 1 বাই a2 মাইনাস 1 বাই a3। তারপরে দেখো আবার এইভাবে আমাদের চলতে থাকবে 1 বাই a4 মাইনাস 1 বাই a5, এইভাবে লাস্টের টার্মে এসে আমরা পাবো an কেটে যাবে 1 বাই an মাইনাস 1 মাইনাস 1 বাই an, এই পর্যন্ত আমরা পাবো, ঠিক আছে। তো ভালো করে দেখো যে a2 কেটে যাচ্ছে, a3 এর সঙ্গে সরি এখানে a3 আসবে, তারপর a4 আসবে, a3 কেটে যাবে, a4 এর সঙ্গে a4 কেটে যাবে, তো এইভাবে a5 5 সব কেটে যাবে। তেমনি ভাবে একদম লাস্ট থেকে an টাও তার আগের টার্মের সঙ্গে কেটে যাবে, তার মানে এটাও কেটে যাবে এটাও কেটে যাবে, ঠিক আছে। এই টার্মগুলো সব কেটে যাবে। তাহলে পড়ে থাকবে কোনটা, ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম। তার মানে পড়ে থাকছে 1/d ইনটু 1/a1 মাইনাস 1/an। তো an মানে কি, an মানে হচ্ছে লাস্ট টার্ম, তাহলে এই লাস্ট টার্ম আমরা জানি an, তাহলে এটা লসাগু করে আমরা পাবো 1/d ইনটু a1 an লসাগু হবে, তাহলে উপরে আমরা পাচ্ছি an মাইনাস a1। এখন an এর জায়গায় এটা তো an, a1 প্লাস n মাইনাস 1 ইনটু d, তো এটাকে যদি an এর জায়গায় বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো, a1 প্লাস n nd মাইনাস d, ও গুণ করে বসিয়ে দিলাম, মাইনাস a1 আছে, তাহলে a1 টা তো কেটে গেল,
আর এখান থেকে পাবো আমরা a1 an। তো এখানে দেখো ডিটা কেটে যাচ্ছে, তাহলে n মাইনাস 1 বাই a1 an, এটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছিল না, প্রমাণিত। ঠিক আছে, তারপরে দেখো 13 2 নম্বরটা অনেকটা 13 1 নম্বরের মতোই হবে, একটু পার্থক্য আছে। তো দেখো এটা আমরা কি করব, প্রথমে এগুলোকে সব আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারে ভেঙে দেব। তাহলে কি পাবো আমরা এখানে a1 প্লাস a2 ইনটু a1 মাইনাস a2, এইভাবে সবগুলো ভেঙে দিলে a3 প্লাস a4 ইনটু a3 মাইনাস a4 প্লাস এখানে লাস্ট টার্মে এসো তাই হবে a2k মাইনাস 1 প্লাস a2k ইনটু a2k মাইনাস 1 মাইনাস a2 হলো। এখন যেহেতু a1 a2 a3 a2k ap তে আছে, তাহলে এটা আমাদের সাধারণ অন্তরটা যদি d হয়, যদি সমান্তর শ্রেণীর সাধারণ অন্তর d হলে এই জায়গাগুলোতে a1 মাইনাস a2, তাহলে এটা মাইনাস d হবে, তাহলে আমরা মাইনাস d কে কমন নিয়ে আমরা এটা লিখতে পারবো a1 প্লাস a2, এটা কমন গেল, এটাও তো d, এটাও d, তাই না? তাহলে a1 প্লাস a2 থাকছে, a3 প্লাস a4 থাকছে, প্লাস a2k প্লাস a2k মাইনাস 1 a2k থাকছে। মানে সব টার্ম কোটা এখানে যে টার্মগুলো রয়েছে সমান্তর শ্রেণীর সব টার্ম কোটার যোগফল এখানে আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে আমরা যোগফলের সূত্র বসাতে পারবো। তাহলে যোগফলের সূত্রটা কি, এখানে কতগুলো পদ আছে, নিশ্চয়ই 2k টা পদ আছে, কারণ এখানে দেখো a1 এটা 2 এটা 3, তাহলে যতগুলো টার্ম রয়েছে ততগুলো পদ, তাহলে 2k রয়েছে না, 2k টা পদ আছে, তাহলে 2k বাই 2 যোগফলের সূত্র ইনটু 2a, আমরা প্রথম পদ প্লাস শেষ পদ করে দিচ্ছি, তাহলে a1 প্লাস a2k হলো। এখন এই d রয়েছে, তো d টাকে তো আমাদের প্রমাণের মধ্যে থাকবে না, কারণ d টাকে তো আমরা ধরে নিলাম, তাই না? তাহলে d টাকে এখান থেকে তুলতে হবে। তো d টাকে কিভাবে তুলবো, যেহেতু সাধারণ অন্তরটা d পেয়েছি আমরা, আর এইটা হচ্ছে 2k তম পদ, তাহলে t2k এটাকে আমরা কিভাবে লিখতে পারি, t2k বলতে এখানে a2k আছে, তাহলে a2k টাকে আমরা কিভাবে লিখব, প্রথম পদ a1 প্লাস 2k মাইনাস 1 ইনটু d, তাই না? তাহলে এখান থেকে আমরা d পেয়ে যাচ্ছি, তাহলে d হবে কত হবে, a2k মাইনাস a1 বাই 2k মাইনাস 1, এটা হবে d। আমাদের এখানে কিন্তু আছে মাইনাস d, তাই না? তাহলে মাইনাস d এর জায়গায় আমরা লিখতে পারবো মাইনাস a2k মাইনাস a1 বাই 2k মাইনাস 1 ইনটু k ইনটু a1 প্লাস a2k হলো। এখানটা দেখ a মাইনাস b b মাইনাসটা গুণ করে দিলে এটা হবে a1 মাইনাস a2k, তাহলে a1 মাইনাস a2k এটা a1 প্লাস a2k, তাহলে কত হবে a1 স্কয়ার মাইনাস a2k স্কয়ার, মাইনাসটা চলে গেল এখানে, আর পড়ে থাকছে ইনটু k বাই 2k মাইনাস 1, এটাই প্রমাণ করতে দিয়েছিল, তাই নাকি? তাহলে প্রমাণিত, বুঝে গেছে নিশ্চয়ই। তারপরে দেখো 15, ইম্পর্টেন্ট একটা জায়গা, 15 আলাদা করে মার্ক করে রাখো 15, কারণ এই যে সিরিজটা রয়েছে এই সিরিজের যোগফলটা আমরা কিভাবে বের করব। এখানে একটা সিরিজ দিয়েছে, বলেছে n সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো। তো এখানে n সংখ্যক পদ, এখানে এই দুটো মিলিয়ে একটা পদ, এটা দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ, তো এখানে যদি আমরা গুণ করে নিই এগুলো, তারপরে দেখবো এটা সমান্তর শ্রেণীতে থাকবে না। তো আমরা এটা কিভাবে যোগ করব, আমরা তো সমান্তর শ্রেণীতে থাকলে তবে তো যোগ করতে পারি। তখন আমরা কি করব, তখন আমরা দেখব, দেখো এইগুলো যদি শুধু প্রথমটা দেখি, তাহলে কি রয়েছে 2 6 10, এটা কিন্তু সমান্তর শ্রেণীতে রয়েছে, তাহলে আমরা শুধু প্রথমগুলো নিয়েই একটা শ্রেণী গঠন করে n তম পদ বের করে নিতে হবে। কারণ এর আগে ঠিক এইরকমই একটা অঙ্ক করেছিলে, যেটা সমান্তর শ্রেণী বা গুণোত্তর শ্রেণীতে না থাকলে কিভাবে যোগফল নির্ণয় করব, তো আমরা সংক্ষিপ্ত 22 এর অঙ্কটা একবার দেখতে পারো।
ঠিক এইভাবেই যখন সমান্তরাল গুণোত্তর শ্রেণীতে পাওয়া যায় না তখন n তম পদটাকে যদি আমরা পেয়ে যাই সেই n তম পদ থেকেও আমরা যোগ করতে পারবো। এখন আমরা ঠিক ওইভাবেই করব, এর n তম পদটা কত হয় আমরা খুঁজে বের করব। তাহলে এখন আমরা এটা লিখব 2 6 10 এই শ্রেণীর n তম পদ কত হবে? দেখো এই শ্রেণীটার n তম পদ হবে 2 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ডি বলতে এখানে কত 4 4 করে বাড়ছে, তাহলে 4, তার মানে হচ্ছে 4n মাইনাস 2 হলো। এখানে আরো একটা শ্রেণী রয়েছে 4 8 12, তাহলে আরেকবার আমরা লিখে দিই 4 8 12 শ্রেণীর n তম পদ 4 প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটাও ডিটা 4 আছে, তার মানে 4n হলো। এবারে আমরা লিখব প্রদত্ত শ্রেণীর। প্রদত্ত শ্রেণী বলতে দুটো দুটো করে একসঙ্গে আছে, এটাকে বলা হয়, এটা এই শ্রেণীটাই তো দেওয়া আছে, দেওয়াকেই বলা হয় প্রদত্ত। তাহলে প্রদত্ত শ্রেণীর n তম পদ, প্রদত্ত শ্রেণীর n তম পদ বলতে দুটো করে পদ একসঙ্গে গুণ আছে, তাহলে n তম পদে এটা আর এটা গুণফল থাকবে, তাই না? তাহলে n তম পদটা হবে 4n 2 ইনটু 4n। এইটাকেই বলা হচ্ছে প্রদত্ত শ্রেণীর n তম পদ, কারণ প্রদত্ত শ্রেণীতে সব দুটো দুটো করে গুণ আছে। এইটাকেই বলছি আমি n তম পদ বের করে কিভাবে যোগ করব। তো সংক্ষিপ্ত কত অঙ্ক যেন বললাম, সংক্ষিপ্ত 22 এর অঙ্কতে আমরা এইভাবে n তম পদ থেকে যোগ করেছিলাম। তাহলে tn কত পেলাম আমরা, এটা আগে গুণ করে নেব, 16n স্কয়ার মাইনাস 8n হলো। এরপর আমরা কিভাবে যোগ করেছিলাম দেখে নিতে পারো আরেকবার ওই অঙ্কটা। t1 কিভাবে লিখবো, 16 ইনটু 1 স্কয়ার মাইনাস 8 ইনটু 1। এইগুলো কিন্তু আর ক্যালকুলেশন করব না, তবে মুখে মুখে একবার দেখে নিতে পারবো যে 16 ইনটু 1 স্কয়ার মানে 16 মাইনাস 8 মানে কত হচ্ছে 8। এখানে দেখবেন ফার্স্ট টার্মে 8 আছে কিনা, তাহলে আমরা যে এই পথে আস্তে আস্তে ভুল করেছি কিনা সেটাও আমরা বুঝে ফেলতে পারবো। তাহলে দেখো এখানে 8 হচ্ছে, এখানে 8 রয়েছে, তার মানে আমরা ঠিক পথে রয়েছি। আরো একটা মিলিয়ে নিতে পারো, 16 ইনটু এখানে 2 বসাচ্ছি, 2 স্কয়ার মাইনাস 8 ইনটু 2, তাহলে 4 64 মাইনাস 16, 64 থেকে 16 বাদ দিলে 48 হয়। দেখো এখানে 6 8 48, সেকেন্ড টার্ম t2, t2 তে 48ই আছে, তার মানে আমরা ঠিক করছি, ঠিক আছে। তাহলে t3 হবে 16 ইনটু 3 স্কয়ার মাইনাস 8 ইনটু 3। এইভাবে এখানে আমরা tn টাও লিখব 16 ইনটু n স্কয়ার মাইনাস 8 ইনটু n হলো। এইটাকে আমরা যোগ করব, তাহলে যোগ করলে আমরা sn মানে যোগফলটা পেয়ে যাব। এগুলোতে সব 16 আছে, তাহলে 16টাকে কমন নেব, 16টাকে কমন নিলে আমরা কি পাবো, 1 এর স্কয়ার প্লাস 2 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার n স্কয়ার পর্যন্ত। আর এই লাইনে মাইনাস 8টাকে আমরা কমন নিতে পারছি, দিয়ে পাচ্ছি 1 প্লাস 2 প্লাস 3। মনে পড়ছে? ঠিক এই রকমই আমরা করেছিলাম কিন্তু ওখানে। আর এর পরে যে অঙ্কগুলো রয়েছে অনেকগুলো অঙ্ক আছে, ঠিক এই টাইপের করতে হবে। অতএব এটাকে যেন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, একদম এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই প্রসেসটা একটা নতুন পদ্ধতি হলেও এটা কিন্তু শিখতে হবে, এটা মনে রাখতে যে এইটাকে শিখে নিতেই হবে, কারণ এটাকে এড়িয়ে যাওয়া যাবে না, কারণ বহুত জায়গাতেই এটাকে দরকার পড়বে। এরপর গুণোত্তর শ্রেণীতেও এটা দরকার পড়বে। তাহলে sn সমান আমরা কি পেলাম, 16 ইনটু স্কয়ারের যোগফল আমরা জানি n ইনটু n প্লাস 1 ইনটু 2n প্লাস 1 বাই 6 প্লাস মাইনাস 8 ইনটু n ইনটু n প্লাস 1 বাই 2, স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে এখান থেকে আমরা কমন নেব, দেখো কত কমন যাচ্ছে, কমন যাচ্ছে এখানে 4 কমন যাচ্ছে, n কমন যাচ্ছে, n প্লাস 1 কমন যাচ্ছে, পড়ে থাকছে কত, এখানে পড়ে থাকছে একটা 2, এখানে পড়ে থাকছে 3, এখানে পড়ে থাকছে 2n প্লাস 1, আর এখানে পড়ে থাকছে মাইনাস 1। তাহলে 4n ইনটু n প্লাস 1, এখানে 3 লসাগু হচ্ছে, তাহলে 4n প্লাস 2 মাইনাস 3, তার মানে 4/3 n ইনটু n প্লাস 1 ইনটু 4n মাইনাস 1, এটাই উত্তর হবে, ঠিক আছে। তো একই রকম ভাবে আমরা 15/2 করতে পারবো। তো 15/2 আমরা কি করব, দেখো 15/2 জন্য আমাদের যেটা করতে হবে, ভালো করে দেখো এটা স্কয়ার আছে, 1 এর স্কয়ার 3 এর স্কয়ার 5 এর স্কয়ার ডট ডট ডট। তো এখানেও আমরা ওই একই ভাবেই করব, মানে প্রথমে
n তম পদটা বের করে নেব। তো এখানে 1 3 5 এই শ্রেণীটার n তম পদ বের করব। তাহলে এই শ্রেণীর n তম পদ কি হবে? এই শ্রেণীর n তম পদ হবে 1 3 5। তাহলে প্রথম পদ হচ্ছে 1 প্লাস n মাইনাস 1 ইনটু d। d কত এখানে? 2। বুঝেছো? তাহলে হচ্ছে 2n মাইনাস 1। তাহলে প্রদত্ত শ্রেণীর n তম পদ হবে, প্রদত্ত শ্রেণীর n তম পদ কত হবে? এখানে তো একটাই কাছে কিন্তু স্কয়ার আছে, তাহলে 2n মাইনাস 1 এর হোল স্কয়ার। অতএব tn n তম পদ কিন্তু আমরা পেয়ে গেছি, কিন্তু tn ওখানে যেমন গুণ করে নিলাম, মনে আছে? দেখো এর আগে tn বের করার পর দুটো পেয়েছিলাম, দুটো পদকে গুণ করে নিয়েছিলাম। এখানেও কিন্তু তাই করতে হবে, এই হোল স্কয়ার রাখলে চলবে না, হোল স্কয়ারটাকে ভেঙে নিতে হবে। তাহলে আমরা কি পাবো? 4n স্কয়ার মাইনাস 4n প্লাস 1। এরপর আমরা t1 t2 t3 লিখব। তারপরে 4 কমন নিয়ে 1 স্কয়ার 2 স্কয়ার 3 স্কয়ার পাবো। তারপর আবার -4 কমন নিয়ে 1 + 2 + 3 পাবো। তারপরে 1 আছে, ওখানেও কিন্তু 1 পরে 1 থাকবে, n টা 1 থাকবে, মানে +1 হবে। তাহলে অ্যানসারটা এরকম হওয়ার কথা। এর পরের অংশটা তোমরা নিজে করবে, নিজে করার পর যেটা পাবে 4 * 1 স্কয়ার + 2 স্কয়ার, এই সিরিজটা পাবে n স্কয়ার পর্যন্ত, -4 * 1 + 2 + 3 এই সিরিজটা পাবে, আর +1 আছে, ওখানে +n আসবে। ঠিক আছে? এবার এখানে যেহেতু n টা থেকে কমন পাবে না, এই দুটো থেকে যে কমনটা পাবে সেই কমনটা নিয়ে নেবে, দিয়ে শেষে n টা রেখে দেবে, তাহলেও হবে। এখানে উত্তরটা একটু পার্থক্য হতেও পারে তোমার সঙ্গে, তার জন্য কিছু মনে করবে না। ঠিক আছে? 15 3 নম্বরটা, ওখানে তিনটে করে পদ আছে, একইভাবে পরপর তিনটে পদে শ্রেণী সমান্তর শ্রেণী তিনটে পদকে বের করে নিয়ে তিনটে tn মানে n তম পদে তিনটে পদকে গুণ করে নেবে, গুণফল যেটা পালে সেটাই হবে tn। তারপরে t1 t2 t3 করে যোগ করতে হবে। 16 এর একেরটাও দেখো তোমাকে n তম পদ বলেই দিয়েছে, তাহলে 16 এর একেরটাতে 16 1 নম্বরে tn তোমাকে বলে দিয়েছে, তাহলে তোমাকে নতুন করে কিছু করতে হচ্ছে না। tn টা হচ্ছে n + 2 * n স্কয়ার, তাই না? তাহলে এটা সমান লিখে নেবে n³ - 2n স্কয়ার। এরপর t1 t2 t3 করে দিলেই হয়ে যাবে, দিয়ে যোগ করে দেবে যেভাবে করলে। তারপরে দেখো 16 2 নম্বরটা, তো 16 2 নম্বরটা কিন্তু আমরা আগেই করেছিলাম। দেখো এখানে যে শ্রেণীটা দিয়েছে এটা সমান্তর শ্রেণীতে নেই, তারপরে আমরা দেখব এটা গুণোত্তর শ্রেণীতেও নেই, কারণ এখানে না হয় সব সমান্তর শ্রেণী আছে, গুণোত্তর শ্রেণীর কথা এখানে আসছে না, কিন্তু পরীক্ষার সময় তো গুণোত্তর শ্রেণীর কথাটা আসতে পারে। তাহলে সমান্তরে নেই, গুণোত্তরে নেই, তখন কি করব বলেছিলাম মনে আছে? এর আগে সংক্ষিপ্ত যে অঙ্কটা ছিল, সংক্ষিপ্ত 22 এর 1 নম্বর, অ্যাকচুয়ালি এই অঙ্কটাও কিন্তু 22 এর 1 এরটাই, 22 এর 1 এর অঙ্কটাই, আর একটা রূপ হচ্ছে এটা। তো সমান্তর গুণোত্তর শ্রেণীতে নেই, তখন আমরা কি দেব বলেছিলাম? এদের বিয়োগফলগুলো দেখব। দেখো 3 থেকে 1 বিয়োগ করলে 2 হচ্ছে, 6 থেকে 3 বিয়োগ করলে 2 হচ্ছে। তো এর পরের পদটা এখানে দেওয়া আছে, দেখো 10 আছে, তারপরে 15 আছে, অনেকগুলো পদ দেওয়া আছে। তো 10 থেকে 6 বিয়োগ করলে 4 হচ্ছে, 15 থেকে 10 বিয়োগ করলে 5 হচ্ছে। এইটা একটা সমান্তর শ্রেণীতে থাকছে, তার মানে বিয়োগফলগুলো সমান্তর শ্রেণীতে থাকছে, এটা আমরা দেখতে পেয়েছি। তো যখন দেখব বিয়োগফলগুলো সমান্তর শ্রেণীতে থাকছে, তখন আমাদের যেটা করতে হয়, ধরে নিচ্ছি যে Sn সমান হচ্ছে 1 + 3 + 6 + 10 + ডট ডট ডট, এটা 15 পর্যন্ত আছে, এটা tn হলো। তার নিচে আবার লিখবে Sn। এবার যেহেতু বিয়োগফলগুলো সমান্তর শ্রেণীতে রয়েছে, তার মানে সব বিয়োগ করব আমরা, সেজন্য এক ঘর সরিয়ে লিখব। তাহলে 1 + 3 + 6 + 10, এরপরে গুলো সব এক ঘর সরে যাবে, এখানে চলে আসবে tn - 1 টা, tn টা এখানে সরে চলে যাবে, তাই না? এই বিয়োগটা আমরা করব এখানে। তো বিয়োগ করে দিলে কি হবে? এটা তো 0 হয়ে গেল। তো এইগুলো পাবো আমরা 1 + 2 + 3 + 4 + 5 + ডট ডট ডট, এখানে tn - 1 টা পাবো একটা পদ হিসেবে, আর লাস্টের টার্ম এটা মাইনাস হয়ে যাবে এগুলো, তাই না? তাহলে -tn টা পাবো এরকম ভাবে। ঠিক আছে? তাহলে দেখো আমরা এইভাবে এক ঘর সরিয়ে বিয়োগ করাতে, এখানে কয়টা পদ ছিল? n টা পদ ছিল, তাই না? এবার এক ঘর সরিয়ে বিয়োগ করাতে, যেহেতু এই দিক থেকে এই পর্যন্ত তো আমাদের n টা পদ, তাহলে এই পদটা বেড়ে গেছিল, মানে n + 1 টা টার্ম হয়ে গেছিল।
সেই জন্য এই টিএনটাকে যদি আমরা এদিকে সরিয়ে নিয়ে চলে আসি, ওই মাইনাস টিএনটাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে এইখানে কি রয়েছে, কতগুলো পদ আছে, এখানে n সংখ্যক পদই কিন্তু আমার থাকলো। ঠিক আছে, আর এটা যেহেতু স্বাভাবিক সংখ্যা, n সংখ্যক পদের যোগফল আমরা জানি n × n + 1/2, তাহলে এটা আমরা tn পেয়ে গেলাম। দেখো সেটা tn পেলাম, তারপরে t1 t2 t3 করব, কিন্তু তার আগে অবশ্যই গুণটা করে নিতে হবে, এটা ভুল করবে না কিন্তু। এখানে যদি সরাসরি 1 2 বসাতে যাও তাহলে কিন্তু হবে না, তাহলে গুণটা প্রথমে করে নেবে, তাহলে এটা হবে 1/2 × n² - 1/2 × n। এরপর t1 t2 t3 করবে, আর দেখবে অঙ্কটা হচ্ছে একদম 22 এর 1 এর এই অঙ্কটাই দেওয়া ছিল, মানে এর পরের অংশটা সবটাই 22 এর 1 এর সঙ্গে একই। ঠিক আছে, এটা বাড়তি দিয়েছিল এই অংশটা। তারপরে দেখো 16 3 নম্বরে একই অঙ্ক আছে, তাহলে ওটা বাড়িতে করবে।